ডিওয়াইএফআই এর ডাকে সোমবার জলপাইগুড়িতে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। মহকুমা শাসক দপ্তর চলো কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সরগরম ছিল শহর। কর্মসংস্থান, শিল্প স্থাপন, বেকার ভাতা ৬,০০০ টাকা করা, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা এবং এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ না যাওয়ার দাবিতে মিছিল করে সংগঠনের নেতা কর্মীরা। মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছাতেই কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী তাদের আটকে দেয়। বাধা পেয়ে কালেক্টরেট অ্যাভিনিউ অবরোধ করেন আন্দোলনকারীরা। প্রায় ১.৫ ঘন্টা অবরোধ চলে। পরে প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি নেতৃত্বের। মহকুমা শাসকের দপ্তরের সামনে ডিওএফআই এর একদিন অবরোধ আন্দোলন ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ালো জলপাইগুড়িতে। শিল্প কর্মসংস্থানের দাবি, পাশাপাশি বেকার ভাতা বাড়িয়ে ৬,০০০ টাকা করা, চা শ্রমিকদের মজুরি ন্যূনতম ধার্য করা এবং এসআইআর যাতে কোনো বৈধ ভোটারদের নাম বাদ না যায় সেটা সুনিশ্চিত করা, এইসব দাবি নিয়ে কিন্তু এদিন মহকুমা শাসক দপ্তর চলো অভিযানে নেমেছিল ডিওএফআই। পুলিশের বাধা পেয়ে কিন্তু তারা সংলগ্ন সড়কে অবরোধ করে বসে পড়ে এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি চলে। সুতরাং আমাদের দাবি দেওয়াটা আপনাদেরকে মানতে হবে। আমরা তো এখানে ম্যাডাম কিছু বিশৃঙ্খলা করতে আসিনি ম্যাডাম। ভাই মানুষকে প্রমাণ দিতে হচ্ছে যে সে বৈধ ভোটার কিনা। এসআইআর যখন শুরু হয়েছিল বা স্থানান্তরিত ভোটার বা যদি ডাবল কারোর নাম থাকে সেই ভোটার লিস্ট থেকে সেই সব তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হবে। কিন্তু এসআইআর এর নাম করে একটা সংখ্যার কাণ্ড হচ্ছে, তার বিরোধিতা করছি আমরা আজকে এখান থেকে। আমরা জানি যে যখনই বেকার যুবক-যুবতীরা কর্মসংস্থান নিয়ে যায়, বিভাজনের দিকে নিয়ে যায়, হিন্দু মুসলিমের মধ্যে বিভাজনের মধ্যে নিয়ে যায়, কেউ রাম মন্দির বানায়, তারা ওই রাস্তাটা আটকেই বসে থাকবে। রাস্তার লড়াই, রাস্তা থেকে জিতে আমরা আজকে চলবে। আমাদের ডেলিগেট টিম ভিতরে যাবে। আমাদের ডেলিগেট টিমের সঙ্গে যারা যাচ্ছেন, কমরেড দেবরাজ বর্মন, কমরেড ওহিদুল ইসলাম, কমরেড রুবিনা মুন্ডা, কমরেড রাজীব দা, কমরেড ঘোষ, যাদের নাম বলা হলো, এবং কমরেড মুকুল আলম, যাদের নাম বলা হলো, আপনারা খুব দ্রুত দাবি দেওয়া সেই নিয়ে আপনারা আলোচনা করবেন এবং আপনারা ফিরে আসা পর সংগঠনের একটি প্রতিনিধি দল এদিন মহকুমা শাসকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে এবং এদিন তারা জানিয়েছে যতদিন না তাদের এইসব দাবি মেটানো হচ্ছে ততক্ষণ এই রাজপথে দাঁড়িয়ে কিন্তু তাদের আন্দোলন জারি থাকবে। ক্যামেরায় ঋষি চক্রবর্তী সমেত তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।